ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া। মহামঙ্গলময় আপনাদের সকলের মঙ্গল করুন। আজকে আমি শ্রী সঞ্জয় আপনাদের কাছে নিয়ে এসেছি হস্তরেখা সম্পর্কে কিছু আলোচনা নিয়ে। আগের দিন আমাদের যে হস্তরেখার কথাগুলো আগের এপিসোডে বলেছি, এবার আজকে দ্বিতীয় এপিসোড তৈরি হচ্ছে। এই দ্বিতীয় এপিসোডে আপনাদের আমি যেটা জানাবো সেটা হচ্ছে হাতের রকম ভেদ। বিভিন্ন ধরনের হাত নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। যেমন ধরুন, আমার প্রথম আলোচনা হচ্ছে একটা ফ্লেভি হাত। একটা ফ্লেভি হাতে আমরা কি কি দেখব এবং কীভাবে বুঝবো সেটা ফ্লেভি হাত। আমরা যখন একটা হাত ধরবো, সেই হাতটা ধরার পরে আমাকে আস্তে করে মানে হাতের ওপরে হাত বুলিয়ে দেখে নিতে হবে যে সেই হাতটা কতখানি নরম বা কতখানি শক্ত বা মাঝারি ধরনের কিনা, বা হাতে হাত চাপ দিলে হাড়ের সঙ্গে আপনার হাত আঙুলের টাচ আসছে কিনা ইত্যাদি। এইভাবে আমাদের বুঝে নিতে হবে। যদি সেটা দেখা যায় যে যারা বিশেষ করে ফ্লেভি হ্যান্ডের কথা আমরা যেটা বলে থাকি, অর্থাৎ খুব থলথলে হাত, সেই থলথলে হাতে কিন্তু হাড়গোড়ের অবস্থানটা ঠিক আমরা বুঝতে পারবো না, কারণ সে ভিতরে এমন অবস্থায় হাড়গোড়টা আছে, এত বেশি ফ্লেভি এগুলো কিন্তু হাত দিয়ে ধরে হাড়গোড়ের অবস্থানটা বোঝা যায় না। এই ধরনের যে হাত, এই ধরনের হাতে সাধারণত আমরা যে জিনিসগুলো দেখি তাদের বুধের যে অবস্থান, যদি বুধের অবস্থান এই হাতে ঠিক থাকে তাহলে এদের ভিতরে অনেক বুদ্ধিমানের যে কাজ, অর্থাৎ সুবুদ্ধি বলুন বা খারাপ বুদ্ধি বলুন, ভালো বুদ্ধি বলুন, সেটা থাকে। এবং সেই বুদ্ধিটাকে এরা কিন্তু যতখানি ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসে তত কিন্তু কাজের ক্ষেত্রে প্রকাশ করতে পারে না। এই যে না প্রকাশ করার যে ভাবটা, এটাই হচ্ছে থলথলে হাত। অর্থাৎ আমার প্রচুর এনার্জি আছে কিন্তু আমার সেই এনার্জি কাজ হয় না, এরকম ব্যাপারটা। রবির ক্ষেত্রে যদি এই ভাবটা আমরা বিচার করি, রবির ক্ষেত্রেও ঠিক তেমনি যশ প্রতিষ্ঠা সমস্ত দিকে উনি এগোবার মতন জায়গা রয়েছেন। অর্থাৎ অনেকের প্রতিভা আছে, আমরা বলি ছাই চাপা আগুন, ঠিক সেরকম অবস্থাটা। অর্থাৎ এর সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই প্রতিভাকে উনি প্রকাশ করতে পারবেন না। বৃহস্পতির ক্ষেত্রেও তেমনি দেখা যেতে পারে, ওনার অনেক অর্থ আছে কিন্তু সেই অর্থের যে ইউটিলাইটি উনি করতে পারছেন না। ভোগ বিলাসের দিকে ওনার প্রচণ্ড মন থাকবে যদি ওনার শুক্রের অবস্থানটা ঠিক থাকে। চন্দ্রের অবস্থান যদি বেশি ফ্লেভি থাকে তাহলে আমরা দেখব এই হাতে ফ্লেভি হাতের যে মানুষ, তারা কিন্তু যে মনোজগৎ যেটা আমরা বলি, চন্দ্রের ক্ষেত্রে আমরা মনটাকে বিচার করে থাকি, তাই মানসিক দিক থেকে ওনাদের চিন্তা ভাবনা থাকবে আকাশ কুসুম চিন্তা, কিন্তু বাস্তবে কিছু নেই। অর্থাৎ চিন্তার জগতেই উনি সবসময় ভেসে বেড়াতে এবং কল্পজগতে থাকতে বেশি ভালোবাসবেন। অর্থাৎ কল্পনার জগৎ নিয়েই তার একটা সংসার, সেখান থেকে তিনি অন্য কাউকে কিছু জানতেও চান না, বুঝতেও চান না। তো এই হচ্ছে ফ্লেভি হাত। এরপরে আমরা যে হাতটায় আসছি সেটা হচ্ছে মধ্যম ধরনের হাত। অর্থাৎ এটা শক্তও নয় আবার খুব নরম নয়। অর্থাৎ এই হাতের ওপর আপনি হাত দিলে বুঝতে পারবেন একটা হাড়গোড়ের যে ভিতরে হাড়গোড় আছে, সেই হাড়গোড়ের অবস্থানটা আপনি বুঝতে পারবেন। এই হাড়গোড়ওয়ালা যে হাত, এই হাতের মানুষজন কিন্তু এরা খুব বেশি বুদ্ধিমান হন এবং এদের যে প্রতিভা, সেই প্রতিভাটাকে উনি ওনার কার্যক্ষেত্রে সঠিকভাবে উনি প্রয়োগ করতে পারেন। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু ওনারা সফল, এবং বেশিরভাগ সফল মানুষের হাতই হচ্ছে মধ্যম ধরনের হয়। এই মধ্যম ধরনের হাতের মানুষেরা, যাদের যদি ভাগ্যরেখাটা খুব সুউন্নত থাকে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা যখন রেখায় যাব সেই রেখার সময় গিয়ে আমরা ওইটা আলোচনা করে দেখাবো যে এই ধরনের মানুষেরা কিন্তু ভাগ্যোন্নতি ঘটাতে সবচেয়ে বেশি সচেষ্ট হন এবং এদের এই কার্যকারিতা ভীষণভাবে কাজে লাগে। আর হচ্ছে কি না, এই ধরনের যে হাত, সেই হাত ক্লারিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যতখানি রাজনৈতিক দিকের বা আমলা, যে আমরা বলে থাকি আমলা, সেই আমলা ধরনের হাত হচ্ছে এই ধরনের হাত। অর্থাৎ আমলাগিরি যারা করেন, আমলা তো যারা করেন, এই ধরনের হাত কিন্তু তাদের মধ্যে বেশি পাওয়া যাবে, কারণ তারা কাজের ক্ষেত্রে বেশি নিজেকে নিযুক্ত করতে পারেন। এরপরে আসছি আমরা শক্ত ধরনের হাত। শক্ত ধরনের হাত আবার দু তিন রকমের হয়। কারোর হাত দেখা যাচ্ছে খুব হার্ডই, এত হার্ড যে সেটা আপনি তার আঙুলগুলো পিছন দিকে নোয়াতে পারছেন না। আগের হাতে যদি যেটা ছিল সফট হ্যান্ড বা ফ্লেভি হাত, তাদের আঙুলগুলো পিছন দিকে আপনি হয়তো
কিছুটা হলেও মুড়িয়ে দিতে পারতেন, এইভাবে মুড়িয়ে দিতে পারতেন। কিন্তু শক্ত হাতের যে আঙুল, সেই আঙুলকে কিন্তু আপনি এইভাবে পিছন দিকে ব্যান্ড করতে পারবেন, অর্থাৎ সেটা শক্ত থাকবে, যতই ধরে এবার চাপ দেন না কেন ওটা আপনি দেখবেন সোজাই রয়েছে, ওটা কখনো চাপ দিচ্ছেন না। বা বৃদ্ধ আঙুলটাকে যদি আপনি এইভাবে চাপ দেন, এইখানটা দেখবেন ভাঁজ হয়ে অনেকের বেঁকে যাচ্ছে, সেই বেঁকে যাওয়াটা কিন্তু হবে না। শক্ত হাতের কিন্তু স্টিপ থাকবে, একদম শক্ত, অর্থাৎ সে যে কাজে নাবে সেটা প্রচণ্ডভাবে দৃঢ়তার সঙ্গে নাবে, অর্থাৎ তার দৃঢ়ভাব যেটা, অর্থাৎ কাঠিন্য যেটা, সেটা থাকবে। এদের মধ্যে মায়া দয়াটা একটু কম থাকে, অর্থাৎ পাশবিক ভাব বা জান্তব ভাব যেটা আমরা বলে থাকি, সেই ভাবটা এদের মধ্যে একটু বেশি থাকে। নির্দয় কোনো কাজ করার ক্ষেত্রে এরা একটু বেশি সক্রিয় থাকে। এবং এই শক্ত হাতের মানুষেরা এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লেবারের কাজ করতে সক্ষম হয়, চাষবাস করতে সক্ষম হয়, বা অন্যান্য এই ধরনের যে কঠিন কাজ, হার্ড লেবার যেসব, সেই সব কাজ করতে, পাথর ভাঙার মতন কাজ করতে এরা সক্ষম। এদের কাছে সেই জায়গাটা কিন্তু খুব বেশিভাবে প্রযোজ্য, এবং আমরা সেই ধরনের মানুষ এখান থেকে খুঁজে পাব। এই ধরনের হাতের প্রত্যেকটা ভাগ ভাগ করে আমরা দেখতে পাবো যে কঠিন হাতের আর একটা যে পজিশন আছে, সেটা হচ্ছে এরা খুব যদি মানে কী বলে যে হাতের চামড়া মসৃণ হয়, তাহলে এদের ভিতরে কিন্তু রুচিবোধটা থাকবে। এরা শক্ত কাজ করতে পারবে, কঠিন মানসিকতার হবে, কিন্তু ভিতরে এই মনের ভিতরে যে মন, সেই মনটা কিন্তু এদের সফট হার্ট হবে। অর্থাৎ কারোর জন্য কিছু করা, কারোর জন্য কিছু ভাবা, কারোর জন্য কিছু উত্তোলনের ভাব, যে আমি অমুককে একটু ভালো প্রশ্রয় দেবো, তার কাজের জন্য একটু এগিয়ে দেবো, বা কেউ একজন দুস্থ মানুষ এসছে তাকে একটু হেল্প করব, এই হেল্প করার মানসিকতা কিন্তু এই ধরনের জাতকদের থাকবে। অর্থাৎ এই ধরনের হাতে যারা জাতক, তাদের এই কাজটা তারা ভালো করতে পারবেন। আর কি, যদি এই হাতটার চামড়া যদি দেখা যায় খুব শক্ত, মোটা এবং কর্কশ, তাহলে কিন্তু এই শক্ত হাতের মানুষেরা খুব কঠিন কাজ করতে, নির্দয় কাজ করতে, নির্দয় কথা বলতে এরা কিন্তু বাধে না। মুখের ওপরে মানে উল্টোপাল্টা কথা বলে ফেলা, অযৌক্তিক কথা বলে ফেলা এদের পক্ষে কিন্তু এটা সম্ভব, এবং এরা বলবেও। কাকে কোথায় সম্মান দিতে হবে বা হবে না, কোথায় সম্মান দেবেন বা দেবেন না, সেটা ক্ষেত্রে ওনাদের কোনো যুক্তির ধারণারা ধারবেন না, এবং ওরা সেখানে মানে অপাত্রে ওনারা সেই ধরনের কথাবার্তা বলে থাকবেন। যেখানে যেটা বলার নয়, সেখানে সেটা তারা অকপটে বলে ফেলতে পারেন। ফলে তাদের থেকে সাধারণ মানুষ একটু দূরে থাকতে ভালোবাসবেন। এই হচ্ছে শক্ত হাতের মানুষের কথা আপনাদের আজকে জানালাম। এর সঙ্গে আমি কিছু নখ, এই যে হাতে আমাদের নখ আছে, এই নখ সম্পর্কে আজকে দু চারটে কথা বলে আজকে এই এপিসোডটা শেষ করব। এই এপিসোডে আপনাদের নখের সম্পর্কে যে কথাটা বলতে এসেছি, আপনারা দেখবেন বিভিন্ন ধরনের নখ আছে। এক একটা নখ দেখবেন খুব লম্বাটে, সুন্দর, সুচালো নখ, দেখতে সাদা ধবধবে। আপনি জানবেন এই লোকটির শরীর নিরোগ, অর্থাৎ লোকটার ভিতরে কোনো ইন্টারনাল কোনো রোগ নেই। কিন্তু যদি দেখেন তারপরে সাদা সাদা দাগ রয়েছে, তাহলে জানবেন কফ, পিত্ত, বায়ুর দোষ এই ধরনের মানুষের মধ্যে আছে। আর একটা জিনিস, যদি রেখাগুলো মধ্যে দাগ দাগ থাকে, নখের মধ্যে একটা রেখা রেখা দাগ থাকে আর কি, সোজা লাইন করা দাগ কিছু থাকে, বা নখের রঙটা একটু হলদেটে হয়ে গেছে, আপনি জানবেন ভদ্রলোকের অবশ্যই জন্ডিস ধরনের বা লিভারের কোনো দোষের রোগ পোষা আছে শরীরে। আপনি নির্দ্বিধায় সেটা জানতে পারবেন বা বলতে পারবেন, কারণ নখের ওপরে মানুষের অনেক কিছু রোগের লক্ষণ ফুটে ওঠে। এবারে বলছি, কিছু নখ ভাঙাচোরা দেখতে পাবেন। এই ভাঙাচোরা নখ যাদের রয়েছে, তাদের কিন্তু অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের রোগ, অর্থাৎ প্লীহা, হার্ট বা অন্য কোনো জায়গার রোগের লক্ষণগুলোকে তারা বের করে আনে, অর্থাৎ সেগুলো এর থেকে বোঝা যায়, বা বিভিন্ন মানসিকতার এ থেকে এই রোগগুলোর কথা বোঝা যায়। তাই নখের ওপরে আপনারা কিন্তু জোর দেবেন। দেখবেন যে নখটা ভীষণভাবে গোলাপি রঙের, জানবেন সে সুস্থ এবং সবল। অতএব নখের এই বিভিন্ন পারিপার্শ্বিক দিকগুলো আপনারা
দেখে মানুষের হাত বিচার করবেন। যদি আমার এই অনুষ্ঠানটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটার সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল আইকনটি ক্লিক করে একটা লাইক দেবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।